গাজীপুর সাফারি পার্কে 2 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে 2টি হাতির। এই ঘটনার পরে সাফারি পার্কে প্রাণী পালন ও পরিচর্যা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাণী অধিকার কর্মীদের মতে, হাতির মতো সামাজিক প্রাণীগুলোকে দীর্ঘদিন বেঁধে রাখলে প্রভাব পড়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। কর্তৃপক্ষের দাবি, সঠিক পদ্ধতি অনুসরণ করছে তারা। সুমাইয়া ঐশীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। প্রাণী বৈচিত্র্য আর প্রজাতির দিক থেকে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুরের বাঘের বাজারে। পার্কে ৭৪ প্রজাতির ১৫০০ প্রাণী সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু প্রায়ই এই পার্কের অব্যবস্থাপনা ও প্রাণী মৃত্যুর খবর শিরোনাম হয় গণমাধ্যমে। এবার সেই তালিকায় নাম উঠে এসেছে 2টি হাতির। চলতি মাসে 2 দিনের ব্যবধানে 2টি হাতি মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, গত 6 আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাতি রাজ বাহাদুরের, আর পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 বছর বয়সী আরেক হাতি রাজু বাহাদুর। 24 মে আরেক হাতির আক্রমণে জখম ছিল প্রাণীটি। থাইল্যান্ড থেকে চিকিৎসক দল এনেও হয়নি প্রাণ রক্ষা। এই ঘটনার পর থেকেই সাফারি পার্কে হাতি সংরক্ষণ ও পরিচর্যা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সরেজমিনে দেখতে হাতিশালায় টিম যমুনা। সাফারি পার্কে বর্তমানে হাতির সংখ্যা 8টি, এর মধ্যে একমাত্র পুরুষ হাতি এই আমির বাহাদুর। কিছুটা দূরে নতুন করে আরেকটি শেল্টার বানানোর কাজ চলছে, সেখানেই রাখা হয়েছে বাকি হাতিগুলোকে। মাহুতের দাবি, সকাল বিকাল মুক্ত পরিবেশে হাতিগুলোকে 2 বার চড়ানো হয়, বাকি সময় বেঁধে রাখা হয় এখানে। পুরুষ হাতি তো বান্ধিয়া রাখি সমস্যা এক পায়ে, তারপরে দেখা আমরা সকালে নিয়ে একবার হাঁটাইলাম 1 ঘন্টা খানিক, আরবার আনিয়ে রাখলাম, খাবার টাবার দিলাম, খাবার টাবার দেওয়ার পরে আরবার বিকালে 4টা-5টার দিকে আরবার লইয়া ঘুরলাম। কিন্তু এভাবে হাতি পালন এবং পরিচর্যার বিরোধী প্রাণী অধিকার কর্মী রাকিবুল আমিল। রাজুর যে ঘটনাটা, সে কিন্তু একটা কলামের সাথে শেকল দিয়ে পাকা ফ্লোরের উপরে বাঁধা থাকতো, এবং ফ্লোরটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, ওটা কিন্তু শ্যাওলা পরে একদম পিচ্ছিল হয়ে থাকে। পিপটি করছে, পায়খানা প্রস্রাব করছে, ওই মাটিতেই সে গায়ে মাখাচ্ছে হয়তো, বা ওইখানে যে পানিটা পড়ছে সেটাই একটু টেনে নিয়ে তার যে ডিহাইড্রেশন হচ্ছে বা তার যে তৃষ্ণা পাচ্ছে, সামনে তো পানি নাই, ওইটাই টেনে নিয়ে শরীরে ছেটাচ্ছে, ওইখানেই খাবার দেওয়া হচ্ছে, ওটাই খাচ্ছে। কন্টামিনেশন হবে না? সাফারি কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর পালন এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। যদি হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায়, তখন বিশেষ করে মেল হাতির ক্ষেত্রে যদি ভায়োলেন্ট হয়ে যায়, তখন কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এক্ষেত্রে কিছুটা সময় আমাদের চেন আপ রাখতে হয়। যদি তারা এমনটা হতো যে আমরা এক একটাকে এক এক জায়গায় বেঁধে রাখছি, তাদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে একটা যোগাযোগের একটা বিচ্ছিন্ন করে রাখছি, সেক্ষেত্রে হয়তো বলা যেত তারা মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করতো। আমরা সেভাবে রাখছি না, আমরা দিনের বেশ কিছুটা সময় কিন্তু তাদেরকে একসাথে রাখি। বিভিন্ন দেশে সাফারি পার্কগুলোয় হাতিকে নির্দিষ্ট এলাকায় মুক্ত অবস্থায় রাখা হয়। সাফারি পার্কের মূল আকর্ষণই হলো প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন উপভোগ করা। এখানে চিড়িয়াখানার সঙ্গে এই ধরনের বিশেষ পার্কের পার্থক্য। তাই সাফারি পার্কে প্রাণীদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়ার দাবি প্রাণী অধিকার কর্মীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।